হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো সকালবেলায় দেখো ব্যাগ কাঁধে নিয়ে চললাম মায়ের স্কুলে। ওখান থেকে কিন্তু আমি যাব নাজিরপুরে, আর আজকে আমাদের দোকানের উদ্বোধন আছে, তো সেখানেই যাব। যদিও দাদা বলেছিল যে যেতে হবে না, তবুও একটু না দেখতে গেলে কিন্তু ভালো লাগছে না। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। মিঠু, মিঠু, দেখো মায়ের স্কুল ছুটি হওয়ার পরে কিন্তু চলে এসেছিলাম দোকানে। দেখলাম যে পুজো টুজো সব কিছু হয়ে গেছে। এখন কিন্তু নাজিরপুর বাজারে চলে এসেছি। চলে এসে দেখো বিরিয়ানি নিয়েছি। ওই যে টিয়া পাখিটা দেখলে না, ওটা কিন্তু এখন আর কারোর পোষা টিয়া পাখি না। হয়তো কেউ শখ করে কিনেছিল, কিন্তু ও এখন ঘরে থাকে না, হয়তো কাঁচার মধ্যে থাকে না, তারা ছেড়ে দিয়েছে। ওই জন্য ও কিন্তু এখন সারা পাড়া ঘুরে বেড়ায়। আর আমার মা যেখানে রান্না করে ওখানে রোজ আসে, জানো তো। আমি প্রায়ই যাই তো মায়ের স্কুলে, যেদিনই যাই সেদিনই কিন্তু টিয়া পাখিটার সঙ্গে দেখা হয়। বিরিয়ানি নেওয়ার পরে নাজিরপুর থেকে একটা ওষুধ নেওয়ার ছিল, সেটা নিলাম। নেওয়ার পরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে এই যে দেখো আমাদের উঠোন ঝাড় দেওয়া হয় না, মানে একদিককার উঠোন, রাস্তার কাছের উঠোনটা ঝাড় দেওয়া হয় না মোটামুটি 2 দিন হলো। আমার মা রাগ করে ঝাড় দেয় না, ঝাড় দেওয়ার সাথে সাথেই পাতা পড়ে আবার ভরে যায়, মনে হয় কি যে ঝাড়ই দেয়নি। তাই মা বলছিল যে এখন তো পাতা পড়ার সিজন, কদিন থাক, পাতাগুলো ঝরে যাক 2-1 দিন, তারপরে কিন্তু ঝাড় দেবো। আর এই 2 দিন হলো মায়ের শরীরটা একটু খারাপ করছে, ওই জন্য কিন্তু মা বেশি কাজ করছে না। বেশি কাজ করছে না বললেও ভুল, মা কি আর থেমে থাকে বলো। ওই যে দেখো বসে বসে তাও ঝাড় দিচ্ছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিতে পারছে না, তবুও বসে বসে ঝাড় দিচ্ছে। আমি বললাম যে মা ঝাড় দিতে হবে না, তবুও কথা শোনে না। কি করব বলো, আমি আর মা মিলে বিকালবেলাটাই উঠোনটা ঝাড় দিলাম ভালো করে। তারপরে কিন্তু এই যে সন্ধ্যাবেলায় আমি রান্না করতে বসেছি। আজকে রাতের খাবারে বেশি কিছু রান্না করা হচ্ছে না, আমি রান্না করছি ডাল ভাত আর বেগুন ভাজা। আমি ভাবছিলাম যে আলু ভাজা করব, কিন্তু মা বলছে আলু ভাজা খাবে না। দেখো আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। বেগুন ভাজাটা তুলে নিয়ে এখন কিন্তু ঘরে চলে যাব। রান্না করার পরে আমি কিন্তু তনুদির সাথে চলে গেছিলাম দোকানে। দোকানে গিয়ে আমি 2 প্যাকেট সয়াবিন কিনেছিলাম। কালকে সকালে আবার রান্না করব। মাকে কদিন রান্না করতে দেবো না, কোনো কাজই করতে দেওয়ার ইচ্ছা নেই, তবুও মা কথা শোনে না। তো চলো আজকের ব্লগটাও কিন্তু এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।